সততা হচ্ছে এক ধরনের আলো যা মানুষের অন্তরে ঝলে থাকে। সৎ মানুষ নির্ভীক ও আত্মবিশ্বাসী হয়। মিথ্যার সোনালি প্রলেপের চেয়ে সততার সরল রূপ অনেক সুন্দর। সততা এবং সাহস দুটি গুণ মানুষকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। সো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। দুর্বলতা নয়, সাহস হচ্ছে শক্তির অন্যতম উৎস। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখানে খাসির গোস্ত দিয়ে পটলের একটা রেসিপি। গোস্তগুলো আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। প্রেসারে শীষ দিয়ে নিলাম। তো এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রেসার থেকে নামিয়ে নিব। তো এখানে আমি পটলগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো প্রেসার থেকে গোস্তগুলো এখানে আমি কড়াইতে নামিয়ে নিয়েছি। তো এখানে পটলগুলো দিয়ে দিব। গাঢ় ঝোলের মধ্যে দিলে নিচে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো আমি অল্প পানি অ্যাড করে দিয়েছি, হালকা লবণ দিয়ে দিলাম। তো পটলগুলো এখানে আমি প্রেসারে শীষ দিয়ে নিলাম। পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এভাবে করে রান্না করে দেখতে পারেন, খুব সুন্দর এবং ভালো স্বাদ আসে। তো প্রেসারে দিলে রান্নাগুলো তাড়াতাড়ি হয়। তো গোস্তগুলো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে পুড়া পুড়া করে এখানে কষিয়ে নিলে স্বাদটা খুব সুন্দর আসে। তো অল্প করে পানি দিয়ে 2-3 বার করে আমি এটা ভেজে নিব। তরকারিগুলো এখানে যত বেশি ভাজা হয় তত বেশি সুন্দর স্বাদ আসে। এখানে আমার তরকারিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো কোন রাখা এভাবে রান্না করে কমেন্টের মাধ্যমে জানাবেন। পটলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে তরকারিগুলো আর একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা গুঁড়া অ্যাড করে পানি মিশিয়ে ফুটে উঠলে নামিয়ে নিব। কালারটা খুব সুন্দর আসছে। তো এখানে আমি পানি দিয়ে দিছি। মশলা গুঁড়াও দিয়ে দিলাম। রান্না আমার প্রায় শেষ। ধন্যবাদ সবাই।